এখন যেই ম্যাথটা বলবো এটা তোমাদের লেভেলে একটু কমপ্লেক্স, কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমার মানে সিংহ আর হরিণের ম্যাথই, বাট একটু কমপ্লেক্স ভাবে তোমাদের ঘুরাই দিচ্ছি। যে হরিণ দৌড়া শুরু করার 5 সেকেন্ড পর সিংহ দৌড়া শুরু করছে। সিংহের জন্য কিন্তু ব্যাপারটা সেম, যে যেহেতু ত্বরণে আছে তার মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন যেই ম্যাথটা বলবো এটা তোমাদের লেভেলে একটু কমপ্লেক্স, কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমার বাঘ আর সিংহের ম্যাথই, মানে সিংহ আর হরিণের ম্যাথই, বাট একটু কমপ্লেক্স ভাবে তোমাদের ঘুরাই দিচ্ছি। যেটা বললাম যে সেম ম্যাথ, যে মনে করো একটা হরিণ সামনে দাঁড়ায় আছে 75 মিটার সামনে, একটা সিংহ 75 মিটার পিছনে দাঁড়ায় আছে। আমি চিন্তা করলাম যে তাহলে হরিণ দৌড়া শুরু করার থেকে হরিণের থেকে এক্স দূরত্বে মনে করলাম তারা পরস্পর মিলিত হবে, তাহলে সিংহ থেকে কতটুকু দূরত্ব যাওয়া লাগবে 75 প্লাস, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমি তোমার সাথে একটা কিন্তু জুড়ে দিলাম প্রশ্নের সাথে, যে হরিণ দৌড়া শুরু করার 5 সেকেন্ড পর সিংহ দৌড়া শুরু করছে। হরিণ দৌড়া শুরু করার 5 সেকেন্ড পর সিংহ দৌড়া শুরু করছে। হরিণ দৌড়া শুরু করার 5 সেকেন্ড পর সিংহ দৌড়া শুরু করছে। তার মানে হরিণ যদি মনে করো 10টা বাজে দৌড়া শুরু করে, সিংহ দৌড়া শুরু করছে 10টা বাজের 5 সেকেন্ড পর, তাই না? 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর মানে 10টা 5 সেকেন্ড, ঠিক আছে, কোনো মিনিট নাই। তো 10টা 0 মিনিট 5 সেকেন্ডে সে দৌড়া শুরু করছে। তার মানে হরিণ দৌড়া শুরু করার 5 সেকেন্ড পর, এটা কত সেকেন্ড পর? 5 সেকেন্ড পর দৌড়া শুরু করছে। 5 সেকেন্ড পর দৌড়া শুরু করছে, খেয়াল করো, 5 সেকেন্ড পর দৌড়া শুরু করছে। এখন তুমি মনে করলা, তুমি ধরে নিলা, কি ধরলা? দেখো টি কোনটাকে ধরতেছো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাতে, কারণ টাইমটা দুইজনের সেম না। তুমি ধরে নিলা যে হরিণের দৌড়া শুরু করার পর হরিণ থেকে এক্স দূরত্বে ও হরিণ চলা শুরু করার টি সময় পর তারা মিলিত হবে। মানে হরিণ চলা শুরু করার টি সময় পর হরিণ থেকে এক্স দূরত্বে তারা মিলিত হবে, এটা আমি ধরে নিয়েছি। তাহলে হরিণের জন্য তো কোনো সমস্যা নাই ভাই, হরিণের জন্য তো সবকিছু সেমই আছে আগের মতোই। হরিণের জন্য তো সবকিছু সেমই আছে, যে ভাই হরিণ সমবেগে যাচ্ছে, তার মানে ভিটি, হরিণ থেকে টি সময় পর তারা মিলিত হয়েছে, এটা ধরে নিলাম। তাহলে হরিণের দূরত্বটা হচ্ছে এক্স, হরিণের বেগটা হচ্ছে 20, হরিণের টিটা হচ্ছে টি। কোনো সমস্যা নেই, একটা ইকুয়েশন পেয়ে গেছি। সমস্যাটা হবে সিংহের ইকুয়েশনে, মনোযোগ দিয়ে দেখো। সিংহের জন্য কিন্তু ব্যাপারটা সেম, যে যেহেতু ত্বরণে আছে তার মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তার মানে ইউটি এই জায়গাতে জিরো, যেহেতু কোনো আদিবেগ নাই। এখন দেখো সিংহের জন্য কতটুকু দূরত্ব দেওয়া লাগতেছে, 75 প্লাস এক্স। এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, কেউ কোনো দ্বিমত করবা না, কারণ একটু আগে করে আসছে। সিংহের ত্বরণটা কত? সিংহের ত্বরণটা হচ্ছে 1.5, এটা নিয়ে কেউ দ্বিমত করবা না। এখন সিংহের সময়টা কত? দেখো এটা তো সূত্র ছিল, এটা কিন্তু আমরা সময়টা এখানে বসাই নাই, এটা সূত্র ছিল, এটা ছিল সূত্রটা, এখানে কিন্তু সময়ের মান বসাই নেই। এখন সিংহের সময়টা আসলে কত? খেয়াল করে বলো, সিংহের সময়টা কি হরিণের সময়ের সাথে 4 যোগ হবে বা 5 যোগ হবে, নাকি হরিণের সময় থেকে 5 বিয়োগ হবে? এটা সহজভাবে তোমাদের বোঝাই। মনে করো সময় তো দুইজনের জন্য সেম ভাবেই চলে, মানে আমার জন্য 1 সেকেন্ড যতটুকু, হরিণ সিংহের জন্য 1 সেকেন্ড ততটুকু। মনে করো তোমরা দুইজন ফ্রেন্ড, খুবই মনোযোগ দিয়ে শুনবা, মনে করো তোমরা দুইজন ফ্রেন্ড একসাথে একটা বিজনেসে নামছো। তো দুইজন ফ্রেন্ডের ইনকাম সেম, প্রতিদিন ইনকাম সেম, কিন্তু মনে করো প্রতিদিন ইনকাম হচ্ছে 100 টাকা, দুইজন বন্ধুর প্রতিদিন ইনকাম হচ্ছে 100 টাকা, ওকে। কিন্তু একজন বন্ধু, মনে করো হরিণ বন্ধুটা যখন বিজনেস স্টার্ট করছে, 2 নাম্বার বন্ধু তার 5 দিন পরে ইনকাম স্টার্ট করছে। তাহলে 2 নাম্বার বন্ধুর টোটাল সম্পত্তি হরিণ থেকে কম হবে না বেশি হবে? একটু চিন্তা করো। দুইজন কিন্তু একই ইনকাম করে,
সব দুইজনেরই মনে করো 0 টাকা ছিল, দুইজন একই ইনকাম করে, প্রতিদিন একই রকম ইনকাম করে, প্রতিদিন 100 টাকা করে ইনকাম করে, ঠিক আছে। এখন তোমার এই জায়গাতে হরিণ বন্ধুটা মানে সামনের বন্ধুটা সে বিজনেস শুরু করার 5 দিন পর এই বন্ধুটা বিজনেস শুরু করছে, তাহলে এই বন্ধুর বিজনেসে টোটাল অ্যাসেটটা কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। কতটুকু কম হবে? 5 দিনের সমপরিমাণ টাকা তার কম থাকবে, যে 5 দিনে ও যতটুকু ইনকাম করে ফেলছে সেই 5 দিনের ইনকামটা তার কম থাকবে। তাহলে এখন সময় হিসেবে চিন্তা করো যে হরিণ যতটুকু সময় দৌড়াচ্ছে বা হরিণ যতটুকু সময় দৌড়াচ্ছে এর থেকে 5 সেকেন্ড কম সময় তার দৌড়াইতে হবে যদি এট এ টাইম এক মোমেন্টে যে তারা মিট করতে চায়, যে তার থেকে 5 সেকেন্ড কম সময়েও ওই জায়গায় যাইতে হবে তাকে, যেহেতু 5 সেকেন্ড পর সে স্টার্ট করছে। সে কি লেট করছে নাকি ফাস্ট করছে? সে লেট করছে, 5 সেকেন্ড লেট করছে, তার মানে সে সময় 5 সেকেন্ড কম পাবে যদি মিলিত হইতে চায়। তাইলে হরিণের সময় যদি টি পরিমাণ সময় লাগে হরিণের এই এক্স পরিমাণ দূরত্ব যাইতে, তারও ওই জায়গায় যাইতে হবে আরো 5 সেকেন্ড কম সময়, টি -5 হবে এই জায়গাতে। বুঝাইতে পারলাম? তার মানে যে লেট করে শুরু করছে তার সময়টা কিন্তু কমে যায়, সে কম সময় পায় ওই জায়গায় যাইতে। আশা করি বুঝছো। তো এতটুকু যদি বুঝে থাকো, এখানেও দুইটা ইকুয়েশন দেখো, এখানেও কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ। এই যে একটা ইকুয়েশন, এই যে আরেকটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করলে তুমি উত্তর পেয়ে যাবা। এই দুইটা ইকুয়েশন সলভ করলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবা। এখন দুইটা ইকুয়েশন কেমনে সলভ করতে পারি আমরা, সেটাও একটা প্রশ্ন। এখানে এটা স্কোয়ারটাকে ভাঙাইতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে, মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে। সো এখানে দেখো আলটিমেটলি 1 ও 2 থেকে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই কারণ এই বাকিটা তোমাদের কাজ। আসলে এক্স এর মানটা তুমি রিপ্লেস করে দাও 20t দিয়ে, প্লাস এখানে 0.75 হাফ দিয়ে গুণ করলে 0.75 ইন্টু এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র ফেলো, তার মানে এখানে t স্কয়ার মাইনাস 2ab, তার মানে আলটিমেটলি 10t প্লাস 5 স্কয়ার, এটা হয়ে যাবে তোমার এখানে উত্তর। দেখো আলটিমেটলি একটা ইকুয়েশন পাচ্ছ এখান থেকে, সো এটা ক্যালকুলেটরে তোলা সলভ করলে হয়ে যাবে। সো ইকুয়েশনটা কি পাচ্ছ? ইকুয়েশনটা পাচ্ছ হলো 0.75 এত টি স্কয়ার, এখানে টিটা কত? এখানে টিটা থাকে হচ্ছে তোমার 7.5 -7.5, এখানে আরো -20, তার মানে -27.5 টি। ওইখানে যুবরাশিটা কত? 5 স্কয়ারে 25 কে 0.75 দিয়ে গুণ করো, তাহলে যুবরাশিটা এই জায়গাতে হচ্ছে 18.775। এটাকে যদি 75 বিয়োগ করো -75 পেয়ে যাবে -56.25। এখন এইটাকে তুমি ক্যালকুলেটরে তুলে সলভ করো, এনাফ। মানে ক্যালকুলেটরে পলিনোমিয়ালে যে টি এর শক দাও 0.75, টি স্কয়ারের শক দাও 0.75, টি এর শক দাও এটা এবং ধ্রুবরাশি দাও এটা, উত্তরটা পেয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই যে এত সময় পর বাঘটা বা সিংহটা হরিণটাকে ধরতে পারে? তার মানে মোট কথা যে এখানে পরে স্টার্ট করছে সে কম সময় পাবে, কম সময়ও তাকে ওই জায়গায় যাইতে হবে। সো আশা করি ম্যাথটা বুঝছো। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে সবাই একটা করে লাভ রেট দাও, তাহলে আমি বুঝবো যে এই ম্যাথটা করায় তোমাদের লাভ হয়েছে। সো এটা হচ্ছে তোমাদের লেভেলে আসা পর্যন্ত, মানে মিলিত হওয়ার ম্যাথের সবচেয়ে অ্যাডভান্স লেভেল হচ্ছে এটা, এর থেকে কঠিন মিলিত হওয়ার ম্যাথ তোমাদের জন্য আসবে না।